মে মাসের ১৬ তারিখ, গভীর রাত। আমেরিকার নিউ অরলিন্স জেলে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ১০ জন কয়েদি একসাথে জেল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা দেয়ালের উপর একটি বার্তা রেখে যায়, QEC ওয়াও, যেন এই পালানো ছিল এক রকম খেলা। নিউ অরলিন্স শহরের বাসিন্দারা সকাল ১০টা পর্যন্ত কিছুই জানত না যে সশস্ত্র ও বিপজ্জনক ১০ জন কয়েদি জেলের গেট পেরিয়ে পালিয়ে গেছে। এটা কোনো সিনেমার কাহিনী নয়, এটা বাস্তব। নিউ অরলিন্সের একটি জেল থেকে পালিয়ে গেছে ১০ জন কয়েদি। তারা কিভাবে পালালো জানেন? একটি টয়লেটের পেছনের দেয়াল ভেঙে, রাতে, গোপনে। এবং এই পালানোর পিছনে থাকতে পারে জেলের ভেতরের লোকদের হাত। শুনুন সেই রোমহর্ষক কাহিনী। ২৪ ঘন্টা আগে, সকাল ৮টা ৩০, রুটিন হেড কাউন্ট চলাকালীন দেখা যায় কয়েদির সংখ্যা কম। সাথে সাথেই শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় জেলের সিসিটিভি ফুটেজে রাত ১২টা ২২ কয়েকজন কয়েদিকে একটি সেলের দরজা জোরে জোরে ধাক্কা দিতে দেখা যায়। তারা পালিয়েছিল একটি টয়লেটের পেছনের দেয়াল ভেঙে। দেয়ালের উপর লেখা ছিল, QEC ওয়াও, উই ইনোসেন্ট। বলার অপেক্ষা রাখে না, এটা ছিল একেবারে পরিকল্পিত। তারা ফেন্স পার হয়েছে, কম্বল ব্যবহার করে। পরে তাদের পোশাক জেলের বাইরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। জেলার শেরিফ জানান, এই পালানোর পেছনে থাকতে পারে ভেতরের কিছু কর্মচারীর হাত। ৩ জন কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। একজন কারিগরি কর্মচারী খাবার আনতে গিয়ে তার পোস্ট ফাঁকা রেখেছিল, সেই সময়েই ঘটে এই দুর্ধর্ষ পালানো। এদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ, বাকিদের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ড্রাগ সংক্রান্ত অভিযোগ আছে। ৩ জনকে ইতিমধ্যেই ধরা হয়েছে। যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে হোটেলের নিচে, গাড়ির নিচে লুকিয়ে। এখনো ৭ জন পালিয়ে আছে। কর্তৃপক্ষ বলছে তাদের খুঁজে বের করতে যা লাগে করা হবে। এই ঘটনার তদন্তে নেমেছে স্টেট পুলিশ ও FBI। ছিল নিউ অরলিন্সের ইতিহাসের সবচেয়ে সাহসী জেল ব্রেক। সারা বিশ্বের বিচিত্র ও রোমহর্ষক অপরাধ প্রতিবেদনগুলোর জন্য সারা সপ্তাহ জুড়ে কিংবা উইকেন্ডে একসাথে উপভোগ করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি জানি অপরাধ কখনোই সুস্থ মানুষের পছন্দ হতে পারে না, কিন্তু সত্য ঘটনা জানার আগ্রহ তো স্বাভাবিক। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য যদি ভালো লাগে, একটা লাইক আর কমেন্ট তো আশা করতেই পারি, তাই না?